সরকারি প্রাথমিক বিদ্যালয় কাচারিবাড়ি। আমরা এখানে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। সামনে যেতে যেতে খানবাড়ি জামে মসজিদ বাজবে। এই যে খানবাড়ি জামে মসজিদ, সংস্কার কাজ চলতেছে। আমাদের রাস্তাটা যদিও পাকা, আধা পাকা, এখনো পেজ ঢালাই হয়নি। আমরা শর্টকাট দিয়ে ভান্ডারিয়া চলে যাচ্ছি। এই যে আব্বাস শরীফের দোকান, সামনে হাজিবাড়ি। হাজিবাড়ি খুব সুন্দর মসজিদ, খুব সুন্দর মসজিদ। আমরা এখানেও একটা প্রাথমিক বিদ্যালয় আছে, পাশে ইসলামিক মিশন। এই যে সামনের ভিউটা দেখো তোমরা বন্ধুরা সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করো আরো কি রকমের ভিডিও পেতে চাও। এই যে বরিশাল পিরোজপুর মহাসড়ক, এই যে হাজিবাড়ি, ইসলামিক মিশন এবং হাসপাতাল, বরিশাল পিরোজপুর মহাসড়ক। সামনেই বটতলা। বটতলা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা ওই পথ দিয়ে আজকে যাইনি, অন্য এক সময় অন্য ভিডিওতে দেখাবো সেই পথটা তোমাদের। এই হয়েছে বটতলা। ব্যানারে দেখা যাচ্ছে পিরোজপুর 2-এর এমপি মহোদয় জনাব মহিউদ্দিন মহারাজ। এই হচ্ছে সেই বটতলা। ভান্ডারিয়া 1 কিলোমিটার। আমরা যে স্থান থেকে আছি ভান্ডারিয়া 1 কিলোমিটার হচ্ছে মল্লিকবাড়ি জামে মসজিদ, বরিশাল পিরোজপুর মহাসড়ক। এটা হচ্ছে রাজু বেকারি। আসলে এই ভিডিওটা করা হচ্ছে আমার বাড়ি থেকে আমার ভান্ডারিয়া কর্মস্থলে যেতে যে নিদর্শনগুলা চোখে পড়ে সেই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ডান দিক থেকে ভান্ডারিয়া বাজারে যাওয়া যায় উপজেলার ভিতর থেকে। এটা হচ্ছে আমাদের ভান্ডারিয়া ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস, ভান্ডারিয়া ফায়ার সার্ভিস। খুব সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক করে দিও। এটি হচ্ছে পাথরবাড়ি, এর প্রতিষ্ঠাতা জনাব এম.এ. খালেক। সামনেই ভান্ডারিয়া বাস স্ট্যান্ড। এটি হচ্ছে সামনে বাস স্ট্যান্ড। আমার বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হসপিটাল হবে সম্ভবত, এবং লিফট যুক্ত হসপিটাল। ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এবং কলেমা চত্বর। দক্ষিণ বাংলার সর্ববৃহত্তম বাস স্ট্যান্ড ভান্ডারিয়া বাস স্ট্যান্ড। প্রচুর গাড়ি ঘোড়ার চাপ বিকেলবেলা। এটা হচ্ছে জালকাঠি কাউন্টার, ডান পাশে বরিশাল কাউন্টার। বাঁ পাশ থেকে কাঠালিয়া মহাসড়ক, ডান পাশ থেকে পিরোজপুর মহাসড়ক। এটা পিরোজপুর মহাসড়কের দিক যাচ্ছি আমরা। এই যে ডান পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভান্ডারিয়া মডেল মসজিদ। ডান দিক সোজা ভান্ডারিয়া বাজারের ভিতর যাওয়া যায় শহরের ভিতর। এটা ভান্ডারিয়া মডেল মসজিদ বাস স্ট্যান্ড, দক্ষিণ অঞ্চলের সর্ববৃহত্তম বাস স্ট্যান্ড। এরকম বাস স্ট্যান্ড আসলে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি ভান্ডারিয়া বাজারের ভেতরের দিকে যাচ্ছি। এই যে বাজারের ভিতরে যাওয়ার রাস্তা, শিকদার বাড়ি জামে মসজিদ। আমরা এসেছি রিজার্ভ পুকুর পাড়, ভান্ডারিয়ার প্রাণ কেন্দ্র রিজার্ভ পুকুর পাড়। ডান পাশে পুল ভিউ ক্যাফ। রাত্রের সিনারিটা খুব সুন্দর দেখায়, লাইটিং আলোকসজ্জায় সজ্জিত থাকে। বা পাশে ফুচকার দোকান আছে অনেকগুলা, অনেক সুন্দর মজা হয়। এটা হচ্ছে কলেজ রোড, এসে শহীদ মিনার চত্বর। আমি যাচ্ছি আমার যে দোকান সেই দিকে, হাজি বিরিয়ানি হাউস ডান দিকে। এসে রিক্সা স্ট্যান্ড, ভান্ডারিয়া রিক্সা স্ট্যান্ড। কিছুক্ষণ পর আমরা সন্ধ্যার পরে যাব
ভান্ডারিয়া উপজেলার ভিতরে রাত্রের ভিউটা দেখাবো তোমাদের, সাথেই থাকো। এটি হচ্ছে আমার দোকান। এই যে ভান্ডারিয়া উপজেলার ভিতরের যে রাত্রের ভিউটা। দিনের ভিউটা আজকে দেখাতে পারলাম না, অন্য এক ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারো। খুব সৌন্দর্য এবং আলোকসজ্জায় সজ্জিত রাতের ভিউটা দেখো। ভিডিওতে হয়তো ওভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এখানে এসে দেখলে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। অনেক ফুল গাছ, বিভিন্ন বাহারি রঙের গাছ আছে এখানে। লাইটিং করা, অনেক সুন্দর সুন্দর লাইটিং। মানুষের একটা রুচি কতটা সুন্দর হলে যেরকম একটা উপজেলা সাজাইতে পারে, সেটা আসলে তোমরা নিজ চোখে না এসে দেখলে বুঝবে না। লাইটের কালার গুলা অসাম সুন্দর একটা কালার, মানে একটা কালার না, অনেক কালার। আমার কাছে স্পেশালিস্ট খুবই ভালো লেগেছে। পুকুরের মাঝখানে দুই দিকে দুটো ব্রিজের মতন, এবং একটা এই যে দেখো লাল মাছ, মানে জল যতটুকু মাছও ততটুকু, একদম খুব সুন্দর। এখানে কাছে না এসে দেখলে তোমরা বুঝতে পারবে না যে একটা উপজেলা এত সুন্দর দৃষ্টিনন্দন হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। ভান্ডারিয়া উপজেলা, একটা মাছের ওজন হবে প্রায় 2 থেকে 3 কেজি। রঙিন মাছ। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটন আসে দেখার জন্য। আমরা হয়তো ওভাবে সচরাচর আসি না, আজকে একটু দেখার ইচ্ছে জাগলো, তাই একটু ভিডিওতে বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আমার কাছে স্প্লেসিস্ট খুব সুন্দর এবং একটা দেখার মতো একটা জায়গা, যা লাইটিং গুলো দেখলে তোমাদের অবাক করে দিবে। প্রতিটা গাছে গাছে লাইটিং এবং বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ। এটা হচ্ছে একটা কৃত্রিম গাছের আকৃতি দিয়েছে, একটা বসার জায়গা ছাউনিতে, খুব সুন্দর লাগে। এখানে তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যদি তোমরা এখানে এসে দেখো রাত্রের ভিউটা, মানে কত সুন্দর যে লাগবে যা বলার বাহিরে। এই যে ব্রিজের দুপাশে লাইটিং, শিউলি গাছ, খুব সুন্দর একটা ভিউ। তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি এই ভান্ডারিয়া উপজেলার ভিতরে এসে দেখার জন্য। এপাশে আছে ভাটা মাছ। প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের, ছোট বড় অনেক মাছ আছে এখানে। আর লাইটিং গুলো মাথা নষ্ট করে দেয়, এত সুন্দর লাইটিং, যা লক্ষ লক্ষ টাকার লাইটিং। মানুষের রুচিবোধ যদি এতটা সুন্দর হয় আর এত মানে নিঃস্বার্থভাবে একটা উপজেলাকে সাজাতে পারে, যা প্রশংসার দাবিদার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, যে মাছের খাবার দিলে মাছ কতটা আনন্দে মাছ খাবার খেতে আসে। দেখো মাছের কোনো ভয় নেই, আমরা অত মানুষ দাঁড়ানো পাশে, কিন্তু তাদের কোনো ভয় নেই। এখানে ভিডিওতে হয়তো অতভাবে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সরাসরি দেখলে তোমার যত খারাপ মন থাকুক ভালো হয়ে যাবে। তোমাদের সকলের আমন্ত্রণ জানাচ্ছি এই ভান্ডারিয়া উপজেলার ভিতরটা একবার এসে ঘুরে দেখে যেও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ করছি আমার এই পেজটাকে একটু ফলো দিয়ে রেখো। আমার পেজের নাম অমিত দেবনাথ, ভালোবাসার রং। দেখো কত সুন্দর মাছগুলো খাচ্ছে।